না জানিস আসার সময় হাঁটার বাড়ির সামনে দিলাম মেলা মোটর সাইকেল দাঁড়িয়ে। কেন রে মা, ওর বাড়িতে অত মোটর সাইকেল, ওর বাড়িতে তত মোটর সাইকেল থাকে কত লয়। আমিও তাই দেখলাম বাড়িতে মেলা লোক কলর বলর করছে, আমি কিছু বুঝতে পারলাম না। শালা মনে হয় ল সম্বন্ধে এসে বুঝলি, তাই দেখছি শালো 4-5 দিন ধরে ক্লাবের দিকে কোনো পাত্তা নাই। শালো বিয়ে করিবে, ভালো সাহায্য হয়েছে নিয়ে। কি হাঁকাদা পালাইছি কেন, এদিকে এসো। বল বল কি বলছি বল। খুব লস সম্বন্ধে খাওয়াইলা, আমাদেরকে একবার বললা না। আমরা কি বিয়ে ভাঙিয়ে দিতাম নাকি? আচ্ছা আমার আগে থেকেই টের পেয়ে গেছে, গুপ্তচরের আগে আগে যাবে আমার গুপ্তচরের বংশ তাছাড়া আজকাল না মানে কার বিয়ে ভেঙে দিচ্ছে, কার বউ পালাইছে, এইসব দেখা খাইলে তার মানে ঢুকানো যাবে না, আর মানে কোথাও গেরাম করে দেবে বলি। হ্যাঁ ভাই, সে দুঃখের কথা আর কি বলবো, মেয়ের বাবা হু এই ছিল দেখতে বুঝছি, তা আমরা সবই তো দেখলো, বাড়ি ঘর মারলো সব দেখলো, বললো এই করে, তা আমরা বিয়েটা হইতো বুঝলি তো। আমার এই পাড়ায় কোন আট কুড়ি বেটার আমি চুলচুলিতে আগুন দিয়েছিলাম আমি জানি না, শালারা সব খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাড়ি যাবে ওদের হেলমেটটা গাড়িতে নাই, হেলমেটটা গাড়ির এই আয়নাতে লাগানো ছিল, খোঁজ 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 এটা ওদের খুঁজার পর দিচ্ছি 1 মিনিটে 2 দিকে দিয়েছি হেলমেটটা পুঁজি, শালা কোন আট কুড়ির বেটা ওই হেলমেটটা ছিঁড়ে পেটেছে, আমার বিয়েটা শালা আর হইতে দেবে না বুঝলি। কে বললি রে কোন সোনার কাজ? এমনি করলে লোকে আর বিয়ে দেবে? সেটা না হইলো শালা বাড়ির লোকগুলোর কাজে ঠিক নাই, ওরা যেখানে লোকগুলা সেখানে খেতে বুঝেছে, তার গুণা দেখি ছেঁড়া জাঙ্গিয়া, তারপরে দেখি বগল ফাটা গেঞ্জি গুলা এখানে ঝুলি রেখেছে, বিয়ার হবে আমার মানে বেঁচে কায় নাই বানা তোরাই বা। শালা কেমন দিচ্ছি মুরব্বী।